আমার এই চ্যানেলে আমরা এমন একটি কোম্পানির স্টক নিয়ে আলোচনা করব যেটি এখন প্রাইসের দিক থেকে অনেক নিচে আছে, কিন্তু কোম্পানিটি ফান্ডামেন্টালি খুব স্ট্রং এবং কোম্পানিটি ডিভিডেন্ডও অ্যানাউন্স করেছে। তো একবার দেখে নেওয়া যাক কোম্পানিটির ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস করে। কোম্পানিটির নাম সার্চ করে নেব। টাটা টেকনোলজিস, কোম্পানিটির নাম হলো টাটা টেকনোলজিস। তো আপনাদের কাছে যদি এই কোম্পানিটির শেয়ার হোল্ড করা থাকে তাহলে আপনাদের বলে দিই, 16 তারিখ অবধি যদি এই শেয়ারটি আপনি হোল্ড করেন তাহলে আপনারা 8 টাকা 35 পয়সা এবং স্পেশাল ডিভিডেন্ড আরও 3 টাকা 35 পয়সা, মানে টোটাল আপনারা প্রত্যেক শেয়ার পিছু 11 টাকা 70 পয়সা করে আপনারা ডিভিডেন্ড পাবেন। এই ডিভিডেন্ডটা কি? ডিভিডেন্ড হচ্ছে কোম্পানি যখন কোনো প্রফিট করে তার একটি পার্সেন্টেজ তার শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। তাই টাটা টেকনোলজিসও সেমভাবে তার শেয়ার অফ প্রফিট ডিভিডেন্ড হিসেবে 11 টাকা 70 পয়সা করে আপনাদের সকলকে দিতে। এর ফান্ডামেন্টালি কোম্পানিটা কীরকম? তো ফান্ডামেন্টালি দেখতে গেলে দেখা যায় কোম্পানিটির ভলিউম খুব ভালোই আছে, 1.84 মিলিয়ন। মার্কেট ক্যাপিটালাইজেশনও খুবই ভালো, 305.49 বিলিয়ন। ডিভিডেন্ড আগেও দিয়েছে, এখনও দিয়েছে, তো টোটাল ডিভিডেন্ড ইল্ড 1.55%-এর ডিভিডেন্ড ইল্ড আছে। প্রাইস টু আর্নিং রেশিও মানে পিই রেশিও আমরা যেটাকে বলে থাকি সেটা রয়েছে 45.80%। নেট ইনকাম কোম্পানির 6.77 বিলিয়ন। রেভিনিউ জেনারেট করে কোম্পানিটা 51.68 বিলিয়ন, ঠিক আছে। আর শেয়ার কত ফ্লোট করছে মার্কেটে? ফ্লোটিং শেয়ার রয়েছে 118.20 মিলিয়ন, ঠিক আছে। এর বিটাও 1.25 রয়েছে, বিটাও ভালো। তো এবার কোম্পানিটার স্টার্টিং থেকে এখনও অবধি আর্নিং যেটা থাকে তো সেটা একটু অ্যানালিসিস করে নেওয়া যাক। যেমন দেখা যায় তো 2024-এর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে কোম্পানিটি একটু লসে ছিল। 2024-এর থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে কোম্পানিটা ভালোই প্রফিট করেছে এবং 2025-এর ফার্স্ট কোয়ার্টারেও কোম্পানিটি প্রফিটেই রয়েছে। নেক্সট যে আর্নিং রিপোর্টটা কোম্পানি পাবলিশ করবে সেটা হবে 17ই জুলাই। 17ই জুলাইতে কোম্পানি 2025-এর ফার্স্ট কোয়ার্টারের কি প্রফিট সেটা পাবলিশ করবে। আচ্ছা, এইবার আসছি ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড কোম্পানি কিভাবে কি দিয়েছে দেখা যাক। কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে এই নিয়ে দুবার। দেখো ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে দেখা যাবে জুন 2024-এ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল কোম্পানিটির পক্ষ থেকে 8.40 আর স্পেশাল ডিভিডেন্ড 1.65 পার শেয়ার। এরপরে আবার টাটা টেকনোলজিস ডিভিডেন্ড দিচ্ছে 8.35 আর 3.35, মানে টোটাল 11 টাকা 70 পয়সা শেয়ার প্রতি ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে, ঠিক আছে। এইবার আমরা চলে আসি টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে। টেকনিক্যালি যদি দেখা যায় তাহলে আমরা চার্ট প্যাটার্ন অ্যানালিসিস করে দেখব যে শেয়ারটিকে এখন কি আমরা পারচেস করতে পারি, মানে ঠিকঠাক জায়গায় আছে পারচেস করার মতো, মানে ওভারবট জোন বা ওভারসোল্ড জোনের মধ্যে তো নেই, সেটা আমাদেরকে দেখে নিতে হবে সবসময়। কারণ অনেক সময় কি হয়, যখন কোনো কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্স করে আমরা
সেই শেয়ারটিকে পারচেস করতে চাই, আর দেখি সমস্ত রিটেল ট্রেডাররা সেই শেয়ারটির দিকে ঝুঁকে গেছে, ফলে কি হয়, সেই শেয়ারটির ডিমান্ড বেড়ে যায় এবং প্রাইসও খুব তাড়াতাড়ি বেড়ে যেতে থাকে। এর ফলে আমরা শুধুমাত্র ডিভিডেন্টের আশায় আমরা খুব বেশি দামে শেয়ারটিতে ইনভেস্ট করে ফেলি, এবং যখন ডিভিডেন্টের রেকর্ড ডেট ওভার হয় তখন খুব অতিমাত্রায় সেলিং চলে আসে। সেলিং মানে যেহেতু অনেক হাই প্রাইসে হয়ে গেছে, শেয়ারটির যদি প্রাইস হওয়া উচিত হয় 500 টাকা, হয়তো দেখা যাবে ডিভিডেন্ড অ্যানাউন্স করার পরে রেকর্ড ডেট অবধি তার প্রাইস হয়তো প্রতিদিন 4%, 5%, 6% এরকম করে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে পেতে হয়তো 600 কিংবা 650 টাকা হয়ে গেল, তখন আমরা ডিভিডেন্টের জন্য শেয়ারটা হয়তো পারচেস করলাম। কিন্তু যখনই রেকর্ড ডেট ওভার হয় তখন ওই হাই রেটের শেয়ারগুলিকে বড় বড় যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে তারা সেল করতে শুরু করে এবং শেয়ারটির প্রাইস ফল করে। তো আমার যদি পারচেস থাকে 600 টাকায় আর প্রাইস ফল করে আস্তে আস্তে 550, 500-তে চলে আসে, তখন আমরা যদি সেটাকে সেল করি তো আমাদেরকে লস বুক করতে হয়। তাই আমরা এই টাটা টেকনোলজিসেও একটু অ্যানালিসিস করে দেখে নেব যে প্রাইসটা কি ঠিক জায়গায় আছে। এখানে যদি আমরা পারচেস করি তাহলে কি আমরা ঠিকঠাক সময় ইনভেস্ট করছি এবং ডিভিডেন্টও নিচ্ছি সেরকম সিচুয়েশান, নাকি খুব হাই চলে গেছে প্রাইস, এখন আমরা ইনভেস্ট করছি। তো সেই ব্যাপারে একটুখানি আমরা জেনে নেব, দেখে নেব আর শিখে নেব। তো এখানে দেখো আমি একদম স্টার্টিং থেকে কটা লাইন ড্র করেছি। যেমন এখানে একদম প্রথমে দেখা যাচ্ছে শেয়ারটির প্রাইস ছিল বলা চলে ওই 1400, যখন 2023 নভেম্বর তখন শেয়ারটির প্রাইস ছিল 1400। তারপরে ক্রমশ এটা কমতে কমতে প্রাইস এসেছিল জুলাই 2024-এ 984, মানে হাজারই ধরা চলে। তাহলে জুলাই 2024 অবধি প্রাইস মোটামুটি 400 টাকার কাছাকাছি, 416 টাকার কাছাকাছি পড়ে গিয়েছিল। তারপরে আবার সেইখান থেকে প্রাইস আবার আপ মুভমেন্ট করে, মানে এখানে বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি 29শে জুলাই 2024-এ যার প্রাইস ছিল 989, তারপরে আস্তে আস্তে 5ই আগস্ট থেকে 5ই আগস্টে ছিল প্রাইস 978, সেখান থেকে পুল ব্যাক করেছে করে 1167 অবধি প্রাইস টাচ করেছে 2 সেপ্টেম্বরের মধ্যে। তাহলে আগস্ট থেকে সেপ্টেম্বর মাত্র 1 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শেয়ারে আমরা 982 থেকে 1154, মানে বলা চলে প্রায় 200 টাকা প্রতি শেয়ারে আমরা প্রফিট করতে পেরেছি। এরপরে আবার শেয়ারটির প্রাইস ফল করতে শুরু করে। ফল করতে করতে কোথায় পৌঁছেছিল, এপ্রিল 2025-এ 600 টাকায় পৌঁছে যায়। তো যে শেয়ারটার প্রাইস 972 বা 82 থেকে উঠে 1154, 56 অবধি যায়, তারপরে আবার ফল করে এবং চলে আসে 600 টাকায়। 600 টাকায় যখন শেয়ারটির প্রাইস আসলো তখন আবার এখানে বায়াররা অ্যাক্টিভ হলো আর প্রাইস নিয়ে গেল 790 টাকায়। তার মানে এই সময় যদি আমরা এপ্রিলে এই শেয়ারটিতে 600 টাকা ইনভেস্ট করে থাকতাম, তাহলে আজকে মে মাসে, মানে মাত্র 1 মাসের মধ্যে আমরা শেয়ার প্রতি দেখা যাচ্ছে 813 টাকা হচ্ছে প্রাইস। তাহলে আমরা শেয়ার প্রতি 213 টাকা করে আর্নিং করতে পারতাম। যাই হোক,
এখন আমরা জুন মাসে আছি, জুন মাসে শেয়ারটির প্রাইস আবার নিচে নেমেছে, যে নেমে 800 থেকে নেমে চলে এসছে 753-তে লাস্ট ক্লোজিং দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই 753-তে যদি আমরা শেয়ারটা পারচেস করি তাহলে কি সম্ভাবনা রয়েছে? তো যেহেতু আমরা দেখছি এখানে শেয়ারটি, দেখা যাক, এখানে আমরা ফিব রিট্রেসমেন্ট ইউজ করেছি। আমি আরেকবার ফিব রিট্রেসমেন্ট এখানে আবার আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার ফিব রিট্রেসমেন্ট ইউজ করে দেখছি। এইটা ছিল শেয়ারটি ক্রমান্বয়ে লোয়ার লো বানাচ্ছে, তাই আমরা ফিব রিট্রেসমেন্টটাকে ওপর থেকে নিচের দিকে টানব। যখন আমরা ফিব রিট্রেসমেন্ট এখানে ইউজ করলাম, ফিব রিট্রেসমেন্ট টুল, তখন আমরা কি দেখতে পাচ্ছি, শেয়ারটির প্রাইস 932 অবধি যেতে পারে। তো তার নিচেই রয়েছে, তাহলে এটা হচ্ছে উপযুক্ত সময় এই শেয়ারটি বাই করার। তো আমরা যদি এই শেয়ারটি এই টাইমে বাই করে থাকি তাহলে আমরা খুব শর্ট টাইমের মধ্যে 935 অবধি শেয়ারটিকে হোল্ড করব এবং আমরা ট্রেড করে কিছুটা প্রফিটও করতে পারবো আর এর ডিভিডেন্ডটাও আমরা এনজয় করতে পারবো। তো বন্ধুরা, আমি এরকম আরও ভিডিও নিয়ে আসতে চলেছি, তো যেখানে আমি দেখব যে কোন শেয়ারে কখন আমাদের এন্ট্রি নেওয়া উচিত, কখন আমাদের এক্সিট করা উচিত। তো এই নিয়ে আমরা টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আরও ভিডিও আমি আনতে চলেছি। তো আমি রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধুদের মধ্যেও এটা শেয়ার করো। ফলে আমরা এখানে এই চ্যানেলে আমরা লার্নিং অ্যান্ড আর্নিং দুটোই করতে পারবো, আমরা একটা প্যাসিভ ইনকামও জেনারেট করতে পারবো শেয়ার ট্রেডিংয়ের দ্বারা। ওকে, ধন্যবাদ সকলকে।